সো হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। এটা ছিল কাশ্মীরে ঘোরার সম্ভবত আমাদের 4 নম্বর দিন। সেই সকালবেলায় কথা মতো বেরিয়ে পড়েছিলাম দেখার জন্য, মানে সাইট সিনগুলো দেখার জন্য। আসলে এইটা গিয়েছিলাম যেখানটায় মানে আমরা আগের একটা মুভি দেখেছি, কিশোর খান্নার আপকি কসম মুভিতে যে গানটা হয়েছিল না, জয় জয় শিব শঙ্কর, ওই যে মন্দিরটা দেখতে পেলে ওইখানটাই শুটিংটা হয়েছিল। এবার ওইখানেই যাচ্ছি আমরা সবাই মিলে, ঠিক আছে। এবার গাড়ি করে আস্তে আস্তে এতটাই ধকল খেয়ে ফেলেছি, মানে ধকল হয়ে গেছিলো, মানে ঠিক মতো আর ভিডিওগুলো করা হচ্ছিল না। ওই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ ওই উঁচুতে, এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, যে হলুদ কালারের ব্যানার দিয়ে এই সিঁড়িটা দিয়ে উঠে ওই জায়গাটায় মন্দিরে মানে যাচ্ছিলাম আর কি। এখান দিয়ে সিঁড়িটা খুবই একদম মানে কি বলবো, খুবই খাড়া ছিল আর কি। ওখানকার এত সিঁড়ি দেখে আমি তো খালি ভাবছিলাম যে এই বয়সে যদি আমার কোমরের পায়ের এই হাল হয়, তো বয়স হয়ে গেলে মানে আমার যখন এজ হবে বা আমাদের মতো যাদের আছে তাদের এজ হবে, তাদের তখন কি অবস্থা হবে, এই ভাবতে ভাবতে অনেকটা সিঁড়ি উঠে পড়েছিলাম। তাও দেখছিলাম যে এখনও অনেকটা বাকি আছে। আর পেছনের দৃশ্যগুলো মানে সিনগুলো খুব সুন্দর লাগছিলো। ওখানকার গাছগুলো তো আরও মোস্ট অ্যাট্রাক্ট করছিলো, একদম মানে অ্যাট্রাকটিভ লাগছিলো আর কি ওখানকার গাছগুলো। তা অবশেষে একদম পৌঁছাতে পেরেছি। তারপর এই ঘন্টা বাজিয়ে একদম এন্ট্রি নিয়ে নিলাম মন্দিরটায়। এখানে মানে ওরকম দেখে মনে হচ্ছিলো না যে এতটাও ভালো হতে পারে, মানে আমি ভাবছিলাম যে ছোটোখাটো হবে, বাট খুবই ভেতরটা খুবই শান্ত, খুবই সুন্দর আর কি পরিবেশটা। তারপর আমি জানি না কেন আমাদের লাকটা এতটাই ভালো ছিল যে ওখানে গিয়ে ফার্স্টবারের মতো আমি এক্সপিরিয়েন্স করলাম যে ওখানে মানে কুমারী পুজো যেটা হয় ওখানে আমাদের সেটা দেওয়া হয়েছিল। ওরা নিজেরাই ডেকেছিল, ঠিক আছে। আমাদের এই যে ওখানকার একটা মেজর ছিল, ওনার হয়তো কোনো মানসিক ছিল, তো উনি পুজো দিয়েছিল। এরকম 7টা না 9টা, আমি আমার ঠিক খেয়াল নেই, মনে হয় 9টা, ওই 9জন মেয়েকে নিয়ে প্রপার যে পুজো দেওয়ার ব্যাপারটা হয় না, সেরকমই পুজো দেওয়া হয়েছিল। তারপর ওখান থেকে অনেক প্রসাদও দিয়েছিল আমাদেরকে। দেন আর কি তারপর বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে। তোমরা যদি কেউ যেতে চাও তো ওখানের ড্রাইভারদের সাথে একটু বার্গেনিং করে নিও, না হলে ওরা অনেকটা ভাড়া চেয়ে বসে পার হেড। ফার্স্ট লোকেশনে অতটা বরফ না পেলেও এই সেকেন্ড লোকেশনে অনেকটাই বরফ ছিল। কিন্তু আমার মনে হলো যে সোনমার্গের তুলনায় গুলমার্গে বরফটা খুবই কম পড়েছিল। মানে আমরা যে সময় গেছিলাম হয়তো বরফ ওই সময় থাকে না বা থাকেও, কিন্তু এই সময় আমরা কম পেয়েছিলাম। তারপর এখানটায় মা আর বাবা মিলে ভিডিও করতে লেগে গেছিলো। এখানটায় মা ছিল আর ওই যে পেছনে বাবা। বাবা তো ফার্স্টে ভেবেছিল যে এটা হচ্ছে কি কোনো ছবি উঠছে, দেন তারপরে যখন দেখলো যে এটা ভিডিও হচ্ছে, তারপরে আর ভিডিও ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলো। তারপর আর কি ওই যা হয় বরফে গেলে, ঠিক আছে। আমাদের মতো মানুষজন যখন বরফে যায় কী করি আমরা, ওখানটা গিয়ে যেরকম পারি ভিডিও করার চেষ্টা করি, তাই তো। সেরকমই মা করছিল ওখানটা, আমি করে দিচ্ছিলাম। আমি বলছিলাম যে করো করো, ভালো লাগবে ভালো লাগবে, দেন আমিও করে নিচ্ছিলাম, যেটা আমাকে মা ভিডিও করে দিচ্ছিল। আর কিছু থাকুক চাই না থাকুক, কোনো জায়গায় ঘুরতে গিয়ে আমার আর মায়ের রং ঢং করা তো চাই। তারপর আমি ওপর থেকে চিল্লাচ্ছি, ঠিকঠাক করেছো তো, হয়েছে তো ঠিকঠাক। তারপর সেকেন্ড লোকেশনের পর থার্ড লোকেশনে চলে গেছিলাম। এটা সামনে যে একটা নদীর মতো কিছু সামান্য জল দেখা যাচ্ছে, ওটা একটু দলদল ছিল, ঠিক আছে। ওখানটা আমি গেছিলাম। তারপর ড্রাইভারের দাদাটা আমাকে বলছিল ওখানে যেও না, তোমাদের পা পুরো ডুবে ভেতরে চলে যাবে। তারপর আমি ওই যে ওখানটা দেখলে আমি ছবি তুলে দিচ্ছিলাম মায়ের, আর এই ভিডিওটা করেছে আমার বাবা। তার মানে আমাদের বাড়ির সবাই ভালো ভিডিও করতে পারে, কি বলো, কেউ করার থেকে কম নয় আর কি। তারপর সেই দিনের ঘোরাটা আমাদের এখানেই শেষ হয়ে গেছিলো। দেন গাড়ি করে আমরা রুমে চলে এসেছিলাম। তো আজকে আমি কোনো কিছুরই ভয়েস ওভার দিতে পারিনি, কারণ হচ্ছে কি আজকের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো এইটার জন্য, মানে সব কিছু ঘুরেও দেখাতে পারিনি। তো এটা দেখে এটা ভেবে আমার খুবই খারাপ লাগছে, বাট কিছু করার নেই। এতটাই শরীর খারাপ ছিল, এই সকাল 6টার সময় উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে এখন ঢুকলাম। এখন বাজে রাত 11:15 বাজে। তো গাড়িতেই সারাদিন। আজকে গেছিলাম গুলমার্গের ওইখানটায় সমস্ত কিছু দেখলাম। তো সব আমি যতটা পেরেছি ততটা আমি ভিডিওর মধ্যে করেছি। ভালো লাগলে প্লিজ দেখো, অ্যান্ড লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা।